गुड मर्निंग बंधुरा सबाई केमन आछेन। मिष्कार परीक्षा एखन शेष ताई जोन्नो सकाल सकाल तीनजने रेडी हये टुक करे बेरिये पड़ेछि एकटु कोथाओ घुरे आसते। कोथाय जाচ্ছি आजके एक्षुनि बोलबो ना, आगे पौঁছাই तारपरे आपनारा निजेराई देखबेन जे आमरा आजके कोथाय घुरते जाচ্ছি। स्नान ब्रेकफास्ट सबकिछु सेरे आमादेर बेरोते बेरोते सेई 10टा बेजेई गेल। এখন পেরোচ্ছি আমরা বালি ব্রিজ আর ওই দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর। এখানে দেখছি বিশাল লাইন পড়েছে, এটা মায়ের মন্দিরে পুজো দেওয়ার লাইন। সবাই দেখুন খালি পায়ে হাতে পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে বোধহয় কোনো বিশেষ দিন, তবে আমার ঠিক জানা নেই। এয়ারপোর্ট ক্রস করে চলেছি আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে। পৌঁছতে এখনো মোটামুটি 20 মিনিট লাগবে। এই যে পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। এটা হচ্ছে সেখানকার পার্কিং। দেখে নিশ্চয়ই অনেকে বুঝতেই পারছেন আমরা আজকে কোথায় এসেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন সবাই। আজকে আমরা চলে এসেছি কলকাতা সায়েন্স সিটিতে, মানে বিজ্ঞান নগরী। মিশকা আজ প্রথমবার এই সায়েন্স সিটিতে এলো। আর এই হচ্ছে সেই কল যেটার জল কখনো শেষ হয় না, সে পিসি সরকারের ম্যাজিকের মতো ওয়াটার অফ ইন্ডিয়া। নমস্কার, আমি শ্রী, চলে এসেছি মিষ্টি মিশকার আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে। আগের রবিবার মিশকাকে প্রমিস করেছিলাম যে একটা কোথাও ভালো জায়গায় বেড়াতে নিয়ে যাব, তাই আজ আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে। আজকের দিনটা আমরা কেমন কাটাই দেখতে সঙ্গে থাকুন মিষ্টি মিশকা। আজকে সানডে, তাই এখানে ভীষণ ভিড়। প্রত্যেক বাবা মারাই প্রায় নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে চলে এসেছে শীতকালে সারা দিনটা কাটাবে বলে। 7খানা টিকিটের কাউন্টার আছে এখানে, কিন্তু প্রত্যেকটাতেই বেশ লম্বা লম্বা লাইন। তাই আমরাও একটা লাইন ধরে দাঁড়িয়ে পড়লাম, আর প্রায় 15 মিনিটের মধ্যে পেয়ে গেলাম হাতে টিকিটস। এখানে অনেক রকম টিকিট পাওয়া যায়। আপনি চাইলে শুধু এন্ট্রি টিকিটও কাটতে পারেন, আবার ভেতরে অনেক রকমের শো আছে, সেইগুলোর টিকিটও একসাথে কেটে নিতে পারেন। যদিও ভেতরে গিয়ে প্রত্যেকটা শোয়ের ইন্ডিভিজুয়ালি টিকিট কাটার ব্যবস্থা আছে, কিন্তু আমি যে কটা মনে করলাম মিশকা দেখলে খুশি হবে সেই কটা শোয়ের টিকিট একসাথেই কেটে নিলাম। চলে এসেছি সায়েন্স সিটির মধ্যে, আর ওই দেখুন কি সুন্দর একটা টয় ট্রেন যাচ্ছে, একদম বন্দে ভারতের মতো দেখতে করেছে, তাই না? এই টয় ট্রেনটা আপনাকে পুরো সায়েন্স সিটিটা একবার ঘুরিয়ে দেখিয়ে দেবে। কাজেই পা দুটো যখন একবারে ক্লান্ত হয়ে যাবে তখন এটাতে চড়াই ভালো, ঘোরাও হলো, রেস্টও হলো। এখানে এই সায়েন্স সিটি লেখাটাকে খুব সুন্দর করে বিউটিফিকেশন করেছে। দেখুন, শীতকাল বলে খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে এই জায়গাটাকে সাজিয়েছে। সবাই এখানে দাঁড়িয়ে একটা করে ফটো তুলছে, তাই আমরাও দাঁড়িয়ে পড়লাম একটু ফটো শ্যুট করতে। আপনাদেরকে আগে ফুলগুলো দেখাই, দাঁড়ান। কি সুন্দর দেখুন ফুলগুলো, আমি আলাদা করে ছবি না তুলেই পারলাম না। এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভেতর দিকে যাচ্ছি। এইখানে এই পার্কটির মধ্যে অনেক রকমের সুব্যবস্থা করা আছে। যেমন এটা হলো এনকোয়ারি, কেউ হারিয়ে গেলে বা কিছু জানতে চাইলে আপনি এখানে যোগাযোগ করতে পারেন। এটিএম আছে এখানে। তারপরে একটু পরে ওইখানে দেখুন প্রাথমিক চিকিৎসালয় আছে, মানে ফার্স্ট এড আছে। হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার ব্যবস্থা করা আছে এখানে। এখানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে সাইনবোর্ড দেওয়া আছে। এই সাইনবোর্ডগুলো ফলো করলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কোন দিকে যাচ্ছেন বা কোন দিকে যেতে চান। জায়গাটা তো অনেকটা বড়, তাই এই সাইনবোর্ডগুলো ফলো করাই ভালো। আমরা এখন ঢুকলাম মিসাইল পার্কে। এখানে বেশ সুন্দর কয়েকটা মিসাইলস রাখা আছে এবং তাদের সম্পর্কে কিছু ইনফরমেশনও দেওয়া আছে। তবে শুধু পড়াশোনা করতে কি আর ভালো লাগে? তাই বাচ্চাদের জন্য এখানে রাখা আছে কিছু হাঁস, খরগোশ আর পায়রা, যাতে ওদেরও ভালো লাগে। বেলা এখন প্রায় 1টা বাজে।
সবাইকার খুব জোরে খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি সায়েন্স সিটির ফুড কোর্টটাতে। এখানে আউটসাইড ফুড একদমই অ্যালাউড নয়, তবে আপনি এখানে অনেক রকমের খাওয়ার অপশন পেয়ে যাবেন। সেখান থেকে বেছে আপনি আপনার মনের মতো খাবার অর্ডার দিয়ে এখানে বসে খেতে পারেন। তবে আজ যেহেতু সানডে আর এখানে ভীষণ ভিড়, তাই অর্ডার দিয়ে লাঞ্চ হাতে পেতে লেগে গেল অনেকটা সময়। আমরা অর্ডার দিয়েছিলাম একটা মশলা দোসা, একটা মিক্স ফ্রাইড রাইস আর একটা মিক্স চাউমিন। টেস্টগুলো যে খুব ভালো তা বলবো না, তবে খিদের পেটে যা পাওয়া যায় তাই অমৃত লাগে। খাওয়া দাওয়া এখানে সেরে একটু রেস্ট নিয়ে তারপর আমরা এগিয়ে যাব আমাদের কেটে রাখা টিকিটের মধ্যে একটা শো দেখতে। সায়েন্স সিটিতে অনেকগুলোই অডিটোরিয়াম আছে, তারই মধ্যে আমরা চলে এসেছি একটাতে। এখানে মিশকা দেখবে একটা আন্ডার ওয়াটার 3D শো। এই পার্কটার বা অডিটোরিয়ামগুলোর মধ্যে যেদিকেই আপনি তাকাবেন সেইখানেই আপনি কিছু না কিছু পেয়ে যাবেন, কিছু শেখার মতো বা কিছু জানার মতো। আমরা এখন যেখানে ঢুকছি সেখানে দেওয়া আছে কিছু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের ছবি এবং ইনফরমেশন, আর এক্সিবিট করা আছে তাদের তোলা কিছু অসাধারণ সুন্দর বাঘেদের ছবি। প্রত্যেকটা ছবি যদি আপনাদেরকে ক্যামেরায় ধরে দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা কত মাস ধরে কত ধৈর্য দিয়ে তবে একটা সুন্দর ছবি তোলেন। কি অসাধারণ সুন্দর প্রত্যেকটা ছবি। আর এই যে বিশাল লাইনটি দেখছেন, এটাই হচ্ছে সেই 3D আন্ডার ওয়াটার শোয়ের লাইন। সেই সিঁড়ির ওপর অবধি উঠে গেছে, আমরাও দাঁড়িয়ে পড়লাম সিঁড়ির ওপরে লাইন দিয়ে। মোট 40 জন এক একবারে শো দেখতে পাবেন। এই হচ্ছে হলের মধ্যেটা। সবাইকার হাতে একটা করে 3D গ্লাস দিয়ে দিয়েছে ঢোকার সময়, আমরাও আমাদেরটা পরে ফেলেছি। এবার দেখা যাক কি দেখায়। This is not the case These phytoplanktons form the base of every food chain the ocean has. Other organisms that make up the biodified species. And it is an assumption that some 2 million marine species yet to be documented. The remora or suckerfish gets... তা বেশ ভালোই লাগলো বলুন, বাচ্চাগুলো খুব আনন্দ করছে, মিশকারও খুব ভালো লেগেছে। এটা হলো টাইম মেশিন, তবে এই টাইম মেশিনের টিকিট আর আমরা কাটিনি, কারণ মিশকা এখন এটাতে চড়লে একটু ভয় পেয়ে যাবে, নড়াচড়া করছে তো। একটু বড় হোক আবার ওকে একদিন নিয়ে আসবো এটা চড়াতে। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনফিনিটি ওয়েল, মানে অনন্ত কুয়ো, যার কোনো শেষ নেই। দেখি শেষ দেখা যায় কি না। না, দেখতে পাচ্ছি না। এই অডিটোরিয়ামটা কি সুন্দর আর কত বড় দেখুন। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই কিছু না কিছু শেখার আর জানার মতো আছে। এখানে অনেকগুলো ফ্লোর আছে, আপনি লিফটে করে একদম উঁচুতে উঠে গিয়ে তারপরে একটা একটা করে ফ্লোর দেখতে দেখতে নামতে পারেন। সামনেই যে ফ্লোরটা দেখা যাচ্ছে সেটাতে বেশ সুন্দর সুন্দর মাছের অ্যাকোয়ারিয়াম আছে, আপনি চাইলে মাছের অ্যাকোয়ারিয়ামগুলোতে ঘুরে ঘুরে দেখতে পারেন। তবে আমরা আজ প্রত্যেকটা ফ্লোর বা সবকটা জায়গায় ঘুরে দেখছি না, কিন্তু শুধু সেইগুলোতেই যাচ্ছি যেগুলো দেখলে মিশকা আনন্দ পাবে বা কিছু শিখতে বা জানতে পারবে। এখানে ছোট থেকে বড় সব রকম বয়সের মানুষের জন্য কিছু না কিছু শেখার বা জানার জিনিস আছে। ওই যে বলে না কথায় যে শেখার কোনো শেষ নেই। শুধু বাচ্চাদের জন্য নয়, আমরা বড়রাও এখানে এসে এমন অনেক কিছু শিখতে বা জানতে পারি যেইগুলো এতদিন আমাদের জানা ছিল না। এই জিনিসটা দেখুন, ভারী সুন্দর। এটা হচ্ছে ওয়াক অন পিয়ানো। বাচ্চারা যেরম যেরম এর ওপরে হাঁটবে আর দৌড়াবে, সেই তালে তালে মিউজিক হবে। ভারী মজা, দেখুন দুজনে কেমন লাফিয়ে বেড়াচ্ছে পিয়ানোর ওপরে।
ভেতরটা অনেকক্ষণ সময় কাটিয়ে এবার একটু বাইরে বেরিয়ে এলাম। দেখুন সূর্যটা প্রায় ডুবে আসছে। এই সায়েন্স সিটিটা সকাল 10টা থেকে বিকেল 7টা পর্যন্ত খোলা থাকে, তাই হাতে এখনও যদিও অনেকটাই সময় আছে, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার আগে ভাবছি বাইরেটা একটু ভালো করে ঘুরে দেখে নেব। প্রচুর বাচ্চারা দেখুন এখানে পার্কে খেলে বেড়াচ্ছে, বড়রা নিজেদের মতো সময় কাটাচ্ছে। ছুটির দিনে কিন্তু সারাদিনটা কাটাবার জন্যে এটা একটা বেশ ভালো জায়গা। স্পেশালি শীতকালে যদি সকালবেলা থেকে চলে আসেন তাহলে 7টা অবধি আপনি খুব ভালো একটা সময় সারাদিন এখানে কাটাতে পারেন। ওই যে সামনে সিকিউরিটি দাদাকে দেখছেন, আমার মা যাচ্ছে তার কাছে এগিয়ে যে টয় ট্রেনটা কোথা থেকে ছাড়ে জিজ্ঞেস করতে। মা এখন বেশ ক্লান্ত হয়ে পড়েছে হাঁটতে হাঁটতে, তাই টয় ট্রেনের সন্ধান করছেন। দাদা বললেন টয় ট্রেনটি ছাড়ে সেই গেটের কাছ থেকে, কাজে আবারও আমাদের হাঁটতে হাঁটতে চলে যেতে হবে প্রথম যেখান থেকে ঢুকেছিলাম। এই টয় ট্রেনে চড়া নিয়ে আজকে একটা কাণ্ড হয়ে গেল জানেন। আমরা তো গিয়ে লাইন দিয়ে দাঁড়ালাম, তারপরে যেই ট্রেনটা এসে দাঁড়ালো অমনি দেখলাম কিছু মানুষজন ঝাঁপিয়ে পড়ে ট্রেনটার মধ্যে লাইন ভেঙে উঠে পড়লেন। আর আমরা কয়েকজন যারা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তারা আর উঠতে পারলাম না। সেই দেখে আমার সাথে দাঁড়িয়েছিলেন একজন ভদ্রমহিলা তার পরিবার নিয়ে, তিনি খুব আপত্তি জানালেন। তা সত্যিই তো, তাহলে আর লাইন দিয়ে দাঁড়াবার মানে কি হলো বলুন। শেষমেশ যারা হুড়মুড় করে উঠে পড়েছিলেন তাদেরকে নামিয়ে আমরা যারা লাইন দিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তাদেরকে বসতে জায়গা দেওয়া হলো, আর এই ট্রেনটি অবশেষে ছাড়ল। আর সেই ভদ্রমহিলাকে জানাই আমাদের অনেক অনেক ধন্যবাদ। এই পার্কটাতে কিন্তু বাচ্চাদের অনেক রকমের খেলার জিনিস আছে, আর প্রত্যেকটা জিনিসের সাথে যুক্ত আছে সায়েন্স, মানে বাচ্চারা খেলতে খেলতেই শিখে ফেলতে পারবে অনেক রকমের পড়াশোনার জিনিস। অ্যাকচুয়ালি বলা চলে এটা একটা এডুকেশনাল পার্ক, শুধু খেলার পার্ক নয়। তাই জন্য অনেক স্কুল থেকেও দেখছি প্রচুর স্কুলের বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। এখানে অনেক রকমেরই শো হয়। এই যে মানুষজনদের দেখছেন চেয়ার পেতে বসে আছে, এনারা এখানে দেখছেন লাইট অ্যান্ড সাউন্ডের একটা প্রোগ্রাম, যেটা অপোজিটেই চলছে। তবে একদিনে সমস্ত দেখা সম্ভব নয়, তাই মিশকাকে নিয়ে চলে আসবো আরও একদিন। ওই যে ওপরে কেবলগুলো দেখছেন, ওইগুলো দিয়ে চলে রোপওয়ে। আপনি রোপওয়েতে চড়েও সায়েন্স সিটির ওপর থেকে একটা খুব সুন্দর ভিউ পেতে পারেন। ওটা ভাবছি আমরা একেবারে লাস্টে চড়বো, একদম শেষের থেকে রোপওয়েটা চড়ে বাইরে অবধি চলে আসতে পারবো, তাহলে আর হাঁটতে হবে না বেশি মাকে। এই যে সামনে যেই অডিটোরিয়ামটা আসছে এটাতেই দেখবো আমরা আমাদের নেক্সট শোটা। টয় ট্রেন থেকে নেবে এইখানেই আসবো আমরা। এই জায়গাটা দেখুন, এখানটা অনেকটা খোলা মাঠের মতো আছে। এইখানে বোধহয় আপনি বাইরে থেকে খাবার নিয়ে এসে বসে পিকনিক করতে পারেন। আর এইখান থেকেই ছাড়ছে এই কেবল কারগুলো। এই কেবল কারগুলো এখানে সায়েন্স সিটির মধ্যে থেকে ছেড়ে একদম আপনাকে বাইরে অবধি পৌঁছে দেবে। রোড ট্রেন রাইডটা প্রায় হয়ে এলো। এবার মিশকা বায়না ধরেছে ও একটুখানি দোলনায় চড়বে। ট্রেন থেকে নেবে তাই চলে এলাম ওকে একটুখানি দোলনা চড়াতে। আজ এই ডিসেম্বরের রবিবারে বেড়াতে এসে এত ভিড় এখানে যে দিতে হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই প্রচুর লাইন। সামান্য এই দোলনাটাতেই জানেন 15 মিনিট লাইন দিয়ে তবে চড়তে হয়েছে। আর চড়তে না চড়তে আবার আর একটি বাচ্চা হাজির। 15 মিনিট ধরে লাইন দিয়ে বেচারি 5 মিনিটও চড়তে পারছে না। এইটুকুন সময় কি আর মন ভরে বলুন? কিন্তু কি আর করা যাবে, চোখের সামনে আরও দুটো ছোট ছোট বাচ্চা অপেক্ষা করছে। তাই মিশকাকে বললাম এবার নেবে ওসো, জীবনেতে একটু ছাড়তেও জানতে হয়। তাই এই ছোট্টবেলা থেকেই জীবনের ছোট্ট ছোট্ট জিনিসগুলোর মধ্যে দিয়েই ও শিখুক জীবনে কি করে স্বার্থত্যাগ করতে হয়। সব শিক্ষাই তো আর বইয়ের পাতা থেকে পাওয়া যায় না, বইয়ের বাইরেও একটা বিশাল বড় জগৎ আছে, আর মানুষ চাইলে সেই জগৎ থেকে অনেক কিছু শিখতে পারে।
সূর্য এখন ডুবেই গেছে। চলে এসেছি সেই অডিটোরিয়ামটাতে যেটা আপনাদেরকে টয় ট্রেন থেকে দেখিয়েছিলাম। এখানে আমরা ডার্ক নাইট বলে একটা শো দেখব। এখানে দেখাবে পৃথিবীতে জীবন কিভাবে শুরু হয়েছিল, কোন কোন যুগে কী কী স্পিসিস ছিল, তারা কিভাবে জীবনযাপন করত এবং আস্তে আস্তে তারা কিভাবে বিলুপ্ত হয়ে গেল, এইসব নিয়েই ভেতরে একটা ছোট বাচ্চাদের জন্য শো বানিয়েছে। শুনেছি এখানে কিছু ডাইনোসরও দেখাবে, কাজেই মেয়েকে বাড়ি থেকে বলে এনেছিলাম যে আজকে আমি তোমাকে ডাইনোসরের একটা লাইভ শো দেখাবো। ব্যাস, সে তো আর ছাড়বে না, ওটা না দেখে সে তো আর বাড়ি যাবে না। এইখানে রাখা আছে কিছু পুরনো দিনের মানুষের মাথার খুলি। মানুষ যখন প্রথমে বানর ছিল তখন তাদের মাথার খুলিগুলো কিরাম ছিল, তারপরে চেঞ্জ হতে হতে এখন কেমন হয়েছে, সেই সমস্ত খুলির নানা রকমের বর্ণনা এখানে দেওয়া আছে। তারা কি কি হ্যান্ডমেড অস্ত্র ব্যবহার করত, কি কি কাজে সেগুলোকে লাগাতো, সমস্ত কিছু এখানে এক্সপ্লেন করা আছে। এই যে এই চার্টটা দেখুন, এটাতেও দেখলে বুঝতে পারবেন যে আজ থেকে কত বছর আগে বা কোন যুগে কোন কোন স্পিসিস পাওয়া যেত এবং তারা কীরকম ধরনের ছিল। ভাবা যায় আজ থেকে প্রায় 4400 মিলিয়ন বছর আগে নাকি প্রাণীর সৃষ্টি হয়েছিল। মিশকার এই বানররূপী মানুষগুলোকে বেশ পছন্দ হয়েছে, দেখুন খুব খুশি এদেরকে দেখে। আজ সানডে বলে সারাদিন সায়েন্স সিটিতে বেশ ভালোই ভিড় ছিল, তাই জন্য প্রত্যেকটা শো দেখার আগেই মোটামুটি 15 থেকে 20 মিনিট করে লাইন দিতে হয়েছিল। কিন্তু এই শোটা দেখার আগে যেই সময়টা আমাদেরকে এখানে দিতে হলো সেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। 1.5 ঘন্টা হয়ে গেল জানেন এই লাইনটাতে দাঁড়িয়ে আছি। শুধুমাত্র মিশকাকে প্রমিস করেছিলাম যে আজকে ওকে আমি ডাইনোসর দেখাবই, সেই জন্যে ওর মুখ চেয়ে এই লাইনে দাঁড়িয়ে থাকা। বিশ্বাস করুন পাগুলো যেন খুলে বেরিয়ে চলে যাচ্ছে। আর এইদিকে মিশকা জোগাড় করে ফেলেছে একটা নিজের ছোট্ট বন্ধু। অবশেষে অপেক্ষার শেষ, আমরা এসে পৌঁছলাম সেই স্টেশনটাতে যেখান থেকে এই কেবল কারগুলো ছাড়বে। এটিতে করেই আমরা সবাই মিলে যাব ডাইনোসর দেখতে। মিশকা বেশ থ্রিলড এবং খুশি যে ও এবার ডাইনোসর দেখতে পাবে, এবং আমি আর মাও ভীষণ খুশি ডাইনোসর দেখতে পাই না পাই অন্তত একটু বসার জায়গা পেয়েছি। এই চলে এলাম আমরা ভেতরে। এবার আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যে আমরা ভেতরে কি দেখলাম। वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से इसकी विशेषता कुत्ते से बहुत मिलती थी। डायनासोर के स्वर्णिम युग रहा। जलवायु में नमी की मौजूदगी से बेल्जियम प्रदेश खंडित होने के कारण भारत एशिया की ओर खिसकने लगा था। बांग्लादेशी प्लेटों में हलचल होने से ज्वालामुखी इसके फलस्वरूप आए भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं आकृतियां स्पाइनोसॉरस की पीठ पर नौका के कीट पतंगों के साथ संबंधित इनके हमले से बचने के लिए शाकाहारी एंटीलोप जिसके फलस्वरूप उत्पन्न खून के विशाल हजारों सूरज की किरणों आहार उपलब्ध होने के कारण छोटे छोटे स्तनपायी प्राणी बड़े आकार में बढ़े, जैसे प्राइमेट किसी युग में। पृथ्वी के लंबे इतिहास में झांके तो ऐसे कई मौके रहे हैं जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से बर्फ की चादरों से হয়ে গেল আমাদের রাইড শেষ। মিশকা তো ভীষণ খুশি, জানেন ওর মুখের ওই আনন্দটা দেখে 1.5 ঘন্টা দাঁড়ানোটা যেন সার্থক হলো। তবে আজ আর কেবল কারটা চড়া হলো না, জানেন 7টা বেজে গেছে।
আমরাই লাস্ট এই গুটি কয়েক লোক বেরিয়ে যাচ্ছি সায়েন্স সিটি থেকে। তবে মিশকা কিন্তু ইতিমধ্যে আরেকজন বন্ধুকে জোগাড় করে ফেলেছে। ওই দেখুন, হাত ধরে দিব্যি তাদের সাথে তাদের বাড়ি চলে যাচ্ছে। আবার দুজনকার কবে দেখা হবে তো জানি না, তাই একটা ছবি তুলে রাখলাম। আমরাও এবার সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। সন্ধে অনেকটাই হয়ে গেছে, তার উপর আবার শীতকাল, পৌঁছতে তো অনেকটা সময় লাগবে। ইতিমধ্যে সিগন্যালে টুক করে আলাপ হয়ে গেল আমারই মতো আরেকজন ইউটিউবারের সাথে। चैनल का नाम क्या है? मिष्टी मिष्का। आपका? MD असद ब्लॉग। এইভাবেই যেন জীবনে নতুন নতুন মানুষজনদের সাথে আলাপ পরিচয় হতে থাকে, আর আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ যেন আমি পেতে থাকি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন মিষ্টি মিশকা।